বন্ধুগণ, শীতের দিনে শীতের পিঠা খাবো না তা কি হয়? শীত মানেই হচ্ছে নানা প্রকারের পিঠার আয়োজন। আর এই শীতের শুরুতেই আজ আমি তৈরি করেছি দুধ পাকন পিঠা। এই পিঠা যেমন তুলতুলে সফট, সেরকমই খেতে হয় অসম্ভব মজা। আমি বলবো বন্ধুগণ, একবার হলেও এই পিঠাটা বাসায় ট্রাই করে দেখবেন। সত্যি বলতে খেতে কিন্তু দারুণ মজা হয়। আর এই পিঠাটা অনেক সফট হওয়ার কারণে কিন্তু আরও মজা লাগে খেতে। সবাই কিন্তু এই পিঠাটার খুবই খুবই প্রশংসা করে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, স্বাগতম জানাচ্ছি মোহনাস ওয়ালসের নতুন আরও একটি রেসিপিতে। তো আমি কিভাবে পিঠাটি তৈরি করব সেই রেসিপি কিন্তু তোমাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই পিঠাটা কিন্তু আটা, ময়দা, চাউলের গুঁড়া সব কিছু দিয়েই তৈরি করা যায়। ফার্স্টে এখানে আমি নিয়ে নিচ্ছি পানি, হাফ কাপের মতো পানি আমি নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। আর তাছাড়া পানি ছাড়াও কিন্তু এটা দুধ দিয়ে তৈরি করা যায়। আর দুধ দিয়ে তৈরি করলে কিন্তু এটা পিঠাটা খেতে কিন্তু বেশি সফট হয়। আরও এখানে কিন্তু আপনারা পানির বদলে কিন্তু দুধ দিয়ে দিতে পারবেন। তো এখানে আপনারা যদি হাফ কাপ দুধ নেন, হাফ কাপই কিন্তু চাউলের গুঁড়া আর ময়দা দুইটা মিক্স করে দিয়ে দিতে হবে। এরপর কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা, হাফ কাপ চাউলের গুঁড়ো। ময়দা দিলে কিন্তু এই জিনিসটা সফট হবে বেশি, তো সেই কারণে কিন্তু ময়দাটা দিতে হবে। চাউলের গুঁড়া আর ময়দাটা দেওয়ার পর এখানে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম, যাতে এগুলো আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং সফট হয়, সেই কারণে। এরপর কিন্তু অল্প সময় আমি রেখে দিয়ে তারপর কিন্তু নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এরপর এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমটা দেওয়ার কারণ হচ্ছে, ডিম দিলে এটা আরও বেশি সফট হবে আর অল্প সময়েই জিনিসটা ফুলে উঠবে আর খেতে কিন্তু দারুণ মজা হবে। আর ডিম দিলে তো এমনিই সফট হয়ে যাবে। তো এরপর কিন্তু আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। হাতে কিন্তু মাখিয়ে নিতে হবে ভালোভাবে। তো মাখিয়ে নেওয়ার পর কিন্তু এরকম হয়ে গিয়েছে। আর এটা কিন্তু খুবই সফট হতে হবে। আর এরপর এই পিঠাটা তৈরি করতে কিন্তু আমাদের তেল লাগবে। তো এই কারণে কিন্তু আমি একটা পাত্রতে তেল নিয়ে নিয়েছি। আর এরপর নিয়েছি একটা চামচ। আর এটা দিয়ে কিন্তু আমরা দাগ কেটে নিব। তো ডিজাইন করার জন্য কিন্তু আমাদের চামচটা লাগবে, বা হচ্ছে এখানে তোমরা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়ে করে নিতে পারো। কাঁটা চামচে হালকা করে চাউলের গুঁড়া লাগিয়ে নিয়ে ডিজাইনটা করলেও কিন্তু ভালো হবে। আর এরপর কিন্তু হচ্ছে আমি চামচটাতে কিন্তু তেল লাগিয়ে নিচ্ছি। তো তেল লাগিয়ে নিয়ে কিন্তু আমি ডিজাইনটা করে নিব। আর আমি খুবই খুবই দুঃখিত, আসলে ভিডিওতে হচ্ছে ডিজাইনটা করার সময় দেখা যায়নি, আমি একটু খেয়াল করিনি। তো আমি কিন্তু অল্প করে ডোটা নিয়ে কিন্তু ভালোভাবে গোল শেপ করে দিয়ে নিয়েছি। আর এরপর কিন্তু আমি চামচটা দিয়ে কিন্তু ডিজাইন করে নিয়েছি। আর এরপর লাগছে আমাদের একটা টুথপিক। আর এটা দিয়ে কিন্তু হচ্ছে মাঝখানে সেট্রি করে নিতে হবে। তো আমি কিন্তু সেট্রি করে নিয়েছি, আর তোমরা কিন্তু দেখতে পেয়েছো। আর এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা কিন্তু একে একে করে নিব। আর আমার কিন্তু এরপর সবগুলো পিঠাই কিন্তু করা হয়ে গিয়েছে। অনেকের এই পিঠাগুলো হচ্ছে শক্ত হয়ে যায়, মানে চারপাশে নরম থাকলেও ভিতরের অংশটা শক্ত থাকে। তো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, এভাবে যদি তোমরা পিঠাটা ট্রাই করো তাহলে কিন্তু পিঠাগুলো আর শক্ত হয়ে যাবে না। আর এর মাঝে কিন্তু আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি একটি প্যান ভালোভাবে গরম করে নিয়ে তারপর কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তো এটা কিন্তু তোমরা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারো। আর এটা কিন্তু আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর কিন্তু উঠিয়ে নিয়েছি। আর কালারটা কিন্তু সাদা ছিল, হয়তো বা ক্যামেরার কারণে এরকম কালারটা এসেছে। এরপর ভেজে নিয়ে আমি রেখে দিয়েছি। আর যে দুধে আমি ভিজাবো সেটাই কিন্তু এখন আমি তৈরি করে নিব। তো এখানে আমি দিয়েছি 1 কেজি দুধ, হাফ কেজি একটু বেশি আছে এখন। আর এরপর কিন্তু এটা আমি ভালোভাবে গরম করে নিয়ে এখানে আমি একটি গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিয়েছি। আর এরপর কিন্তু আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি 1 কাপ। তো এখানে দুধ অনুযায়ী, পিঠা অনুযায়ী কিন্তু তোমরা এখানে চিনি দিয়ে দিবে। যারা বেশি মিষ্টি খাও তারা হচ্ছে বেশি চিনি দিয়ে দিবে। আর এভাবে করে কিন্তু আমি দুধটা ভালোভাবে জাল দিয়ে নিচ্ছিলাম। আর এরপর কিন্তু এখানে আমি এলাচের পাউডার দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু তোমরা চাইলে আমার এলাচটাও দিয়ে দিতে পারো, দারচিনিও দিয়ে দিতে পারো। আর এরপর কিন্তু আমি গুঁড়োটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে এখন আরও জাল করে নিয়েছি। এখন কিন্তু পুরোই হাফ কেজি দুধ হয়ে গিয়েছে। আর এরপর কিন্তু আমি গরম গরম দুধেই কিন্তু ভিজিয়ে নিব। আর এটা কিন্তু গরম থাকাকালীনই কিন্তু ভিজে নিতে হবে। দুধ আর পিঠা কখনোই একসাথে জাল দিতে যেও না, তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এভাবে একসাথে জাল দিলে কিন্তু পিঠাটা খেতে একদমই মজা লাগবে না। তো গরম দুধে কিন্তু আমি এভাবে ভিজিয়ে নিচ্ছিলাম। আর এভাবে দিয়ে কিন্তু আমি ভালোভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। ছবিতে যেরকম দেখা যাচ্ছে এরকম যদি আসলে আমি ভেঙে খেয়ে দেখাতে পারতাম তাহলে কিন্তু অবশ্যই ভালো হতো। তো পিঠাটা কিন্তু অনেক সফট হয়েছিল, খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আর আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবে। নেক্সট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে দিবে। আজকে তাহলে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবে বন্ধুরা, আল্লাহ হাফেজ।